আপনাকে বলছি মহারাজ, প্রজা সাধারণ বলা বলি করছে আপনি দ্বিতীয় দান গ্রহণ করতে মহারাজ, এতে আপনার কি অভিমত? দ্বিতীয় দান গ্রহণ করলে কি আমার আপন দুলার সুখী হবে? হ্যাঁ মহারাজ, আপনাকে আমি দুদিনের সময় দিলাম, দুদিন পর ভেবে চিন্তে আমাকে উত্তর দেবেন মহারাজ। ঠিক আছে, আমি আপনার কাছ থেকে দুদিনের সময় নিলাম, আমি ভেবে দেখি ঠিক শেষ খরচে আমি আপনাকে জানাবো। আমি মন্ত্রী জং বাহাদুর মুসলিম যুবক সেনাপতি মীর কাসেম আমাকে প্রমাণ করেছে, আমি প্রতিজ্ঞা করছি আমি তোমাকে দ্বিতীয় দান গ্রহণ করাবো। মা কালী, আমি যদি আমার এই কৃত কাজে জয় হতে পারি বা আমি তোমাকে চূড়া পাঠা দেবো মা, চূড়া পাঠা। শুনতে চাও তাহলে শোনো বন্ধু, রানী রাজলক্ষ্মী, রানী রাজলক্ষ্মী এই পৃথিবীতে কৃষ্ণ বন্ধু, তুমি কৃষ্ণ বলে মনে পড়ে আমরা হিন্দু মুসলমান দুই বন্ধু রাস্তায় এটুকু খেয়েছিলাম, সেই সময় এই দেবী আমাদেরকে চেষ্টা করে নিয়ে গেল বাসায়, আর তোমাকে বানানো শিব অর্থাৎ আর আমাকে বানানো মাস্টার। সব কিছু মনে পড়ে বন্ধু, কিন্তু রানী রানী রাজলক্ষ্মী মৃত্যু সজ্জায় দাঁড়িয়ে তখন দুটি সন্তান আপনার দুলালকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, ভাই মীর কাসেম তুমি আমাকে কথা দাও, আমার দুটি সন্তান আপন দুলালকে তুমি লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ করবে, তাই তো আজ বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি বন্ধু, তুমি আমাকে কথা দাও, আপনার দুলালকে তুমি লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ করবে। বন্ধু তাই করবো, আমার এই আদর্শ শিক্ষা দিয়ে আমি আপনার দুলালকে মানুষের মতো মানুষ করে তুলবো। কোথায় আছে তাদেরকে আমি বাইরে রেখে এসেছি, আসো বন্ধু, নিয়ে আসো। ওরে আপন, ওরে দুলাল, ওরে আপন দুলাল, ওই যে তোদের গুরুদেব প্রণাম করে নে। তাহলে আমি আর এক মুহূর্তে এখানে বিলম্ব করতে পারবো না, এই মুহূর্তে আমাকে কোথায় যাচ্ছ? আমাদেরকে ছেড়ে তুমি চলে যাবে? গরিব মানি তোদেরকে রেখে আমি কি যেতে পারি? আপন তুলাই আমার কথা শোন। বলো কাকাবাবু। ওই ছেলে একদিন লিখে না কত পাখি বসে আছে, ছেলে 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 তোমার কাকা অনেক কাজে চলে গেছে, তোমাদেরকে এখানে থেকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করতে হবে।
বিশ্রাম কর, বিশ্রাম করে খাওয়া দাওয়া করে তারপর লেখাপড়া মন করবে। চলো আপন, চলো দুলা, আয় চলো। আমি দিশি হইলাম না ওটা মারবই না আমার কাজের মধ্যে তুই ডিস্টার্ব করবি না সিট ডাউন প্লিজ মিনিট এই যে আপকা ছাপিয়ে বল ছাপ দেন বাবা রে বাবা এই পল্লব মেম্বারের মেলা দেখা এই বাংলা কারেন্টের শর্ট খাইছে বাবা দেহ কি সুন্দর করে আসে তোমার হাসি দেখলে আমার বিদ্যে ভোগ করে ওঠে তোরে দেখতে লাগে কালারে তোরে দেখতে লাগে কালারে ও তোর মনটা বলো তোর সাথে ভালোবাসা রে তোর সাথে রাখি একটু দম লই লই বাবা রে বাবা এই জিনিস আমার বাপ দাদা 14 গোষ্ঠী দেখা নাই তুমি দেখে রেছো তোমার তো কষ্ট দেখলে আমার অনেক কষ্ট লাগে এই দিন দিতে ফোলার ওই পাশে বয়ে এই যে দুস্থ হলো আজকে ওই যে আমরা কোটিয়াদি চম্পা বেরোতে দেখে আইছি এই যে পল্লব মেম্বার সাহেব অনেক কষ্ট করে মেলাটা তোলা করছে এই 3 দিন যাবত এখানে বিথিকার অনুষ্ঠান হইতেছে বিথিকা তো আশ্চর্য ব্যাপার বিচিকাটা মানে আরে 20-30টা বিচিত্রা অনুষ্ঠান বলবি ওই এই দুই হিট
রাখে আমি দেখে লই দেখে মন্ডারে দূরে লই ইনটা একটু গরম কইরা দে কি বললো বাজি শুরু হচ্ছে দেখতো এরা ইংলিশ জানতে হবে আচ্ছা তুই কর তোর স্কেল কত স্কেল কত দেশ লাগারে সুটটা মিলাই লই এই বেলু উঠরে না তুই কোডি উঠরে তুই আর 2 মিনিট কইতে আমি মাত্র বাপ জমাইছিলাম এই রাত এরার সাথে কি তোর আগে থেকে পরিচয় আছে নাকি তোর থাকলে আমার নাই এই যে আপা আসেন বাবা রে কি আপা কি হয়েছে বলো? আপনি থাকেন কই আমি তো থাকি কটিয়াদি। কোচিয়া দি তো আপনার নাম কি আমার নাম কমলা। এ দুষ্ট তুই এটা জিগা দেশি না বিদেশি আরে আমার নাম কমলা। ও আপনার নামে কমলা এক জোড়ার দাম কত আমার নামে কমলা। ও আপনার নামই কমলা সিট ডাউন প্লিজ 13 নম্বরে বসে আপা এইবার একটু এই যে আপনি পড়ালেখা দেন কে অবশ্যই পড়ালেখা না জানাতে বলেন তো আপনি কোন গুদামের সাইল কেন আচ্ছা বললো মেম্বার সাহেব আপনি কয় বস্তা সাইল দিতে মাশাআল্লাহ আপনি পড়ালেখা শিখছেন জি শিখছি। তাইলে বলেন তো 2 হাতে ধইরা 2 হাতে ধরিয়া টিপা টিপি কইরা টিপ দিলাম যখন ভাগ হইলো তখন লাল বাইরে হইলো তখন লাল বাইরে হইলো যখন ঢুকাই দিলাম যখন মজা পাইলাম তখন আপনারা কি আপা আপনার একটু কথা জিজ্ঞাই আপনার বিয়ে হয়েছে বিয়ে হয় নাই হারে হালকা হালকা শীত একটু ঠান্ডা আপনারা বিয়ে হয় নাই আমার শীতটা খালি তাই আপনার একটা কথা আমি কয়ে লাই এই পড়লো সাক্ষী রেখে তোমারও জামাই নাই আমারও বউ নাই চলো আমরা সংসার কইরা খাই তোমারও জামাই নাই আমারও বউ নাই চলো আমরা সংসার কইরা খাই চলো আমরা সংসার কইরা খাই চলো আমরা সংসার কইরা খাই
এটা তোর বাপদার সত্য গোষ্ঠীর কইব এ দুষ্ট ওনা তুই কেন দিস না তুই কি ইংরেজি কোনো পড়া টড়া দেন তাহলে একটা পড়া করছে দিয়েছিস তোর কি ঘোড়ার দোষ আছে তোর মনে ঘোড়া বেমার আছে এই যে আব্বা ওইদিকে আসেন আপনি যদি একটা গান শোনাইতেন মাত্র না শুনালাম তোমারে আরে আমার মনটা ভরে নাই স্যার কোথায় তুমি না পড়া দিবা পড়া দাও আরে স্যার থাকলে তো আইবো স্যার তো নাই